আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়েতে। সো আজকের ভিডিওর টপিক হলো আপনাদের একদম ফার্স্ট টু লাস্ট মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়েটা অ্যাকচুয়ালি কত কিলোমিটার সেটা আপনাদের দেখাবো। সো আমাকে টিপ টু দেখছেন 250 কিলোমিটার, আমি কি মোবিল চেঞ্জ করার মতো 250 কিলোমিটার চালানো হয়েছিল। সো আমি এটাকে জিরো করে দেবো, একদম জিরো। দেখছেন জিরো করে দিছি গাইস। এখন জিরোর থেকে আমি এখন শুরু করবো যে অ্যাকচুয়ালি মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়েটা কত কিলোমিটার অ্যাকচুয়ালি আমার বাইকে এখান দেখছেন এখান থেকে শুরু হবে। এই যে টোটালি অ্যাকচুয়ালি কত কিলোমিটার আর কতক্ষণ টাইম লাগে 80, এই জায়গার স্পিড লিমিট থাকবে 80। সো 80 গতিতে আপনাদের কত কিলোমিটার থাকবে। আর এই মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়েতে ফুল নেম হলো এমসি হলো এটা মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়ে। এটা ফুল মিনিং, এমসির ফুল মিনিং হলো মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়ে। সো এটা আমি 80 গতিতে টোটালি আমি একদম ফার্স্ট টু লাস্ট এটাকে আপনাদের কভার করার চেষ্টা করবো। এই যে এখন এন্ট্রি নিলাম। সো অ্যাকচুয়ালি দেখেন এখানে স্পিড লিমিট সব জায়গায় দেওয়া আছে। সো এখানে আমি এন্ট্রি নিলাম, দেখেন গাইস। সো একদম আপনাদের দেখাবো যে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে এবং টোটালি কত কিলোমিটার। আর টাইমটাও দেখতেন 6টা বাজে, আমি এন্ট্রি নিলাম 6টা বাজে। এখন আমি ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই টানেলটার সিঙ্গাপুরের নির্মাণ ব্যয় হয়েছিল $4.1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 39,000 কোটি টাকা, যা পদ্মা সেতুর থেকেও ব্যয়বহুল। পদ্মা সেতুর খরচ ছিল 30,000 কোটি টাকা। আর এটার সবচেয়ে ব্যয়বহুল টানেল, সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল টানেল হিসাবে এটাই বলা হয় মেরিন কোস্টাল এক্সপ্রেসওয়ে এমসি। সো এখানে স্পিড লিমিট আছে দেখছেন, স্পিড লিমিট 80 থাকবে। সো আমি 80-র উপরে উঠতে পারবো না। সো 75 to 80 আমি এটাই চালাবো। সো একদম কত মিনিট লাগে আমি সেটা আপনাদের দেখাবো। আর এটার টোটাল লেন্থ হলো 5 কিলোমিটার, 5.1 কিলোমিটার। সো আজকে দেখবো যে অ্যাকচুয়ালি কত কিলোমিটার আর কি এটা একদম প্রথম থেকে। আর এটার মোটামুটি অনেক অংশ এটা সাগরের নিচ দিয়ে, মানে একদম সমুদ্রের তলদেশ দিয়ে এটা গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস সবার গাড়ির গতি একটু কমেছে। এই যে এই এরিয়াটা দেখছেন গাইস, এই এরিয়াটা মোটামুটি সাগরের নিচ দিয়ে গেছে। এটা একটু ডাউন হিলের দিকে যাচ্ছি আমরা এখন। ভাই দেখছেন গাইস কি বিশাল এক্সপ্রেসওয়ে, কি বিশাল টানেল গাইস। চিন্তা করা যায় গাইস, আপনারা এখন সাগরের নিচে আছেন, চিন্তা করা যায় সমুদ্রের তল দেশ দিয়ে যাচ্ছি, এটা চিন্তা করা যায়। ভাবেন গাইস, আপনারা যারা একটু বাংলাদেশ থেকে দেখবেন একটু গাইস একটু শেয়ার দিবেন ভিডিওটা, সবাই একটু শেয়ার দিবেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন। আমি 2 মিনিট হয়েছে এখানে এন্ট্রি নিয়েছি। অ্যাকচুয়ালি দেখবো এটা কতক্ষণ সময় লাগে এটা যেতে আমাকে। সো এদিকে সোজা একদম আমি ফার্স্ট টু লাস্ট একবার কভার করবো আজকে, ফার্স্ট টু লাস্ট একদম। আমার গতিও বাড়াবো না, একদম আমি এই লিমিটের মতো গতিতে আমি যাবো। আর একদম লাস্ট এক্সিট নিয়ে পরে বাসা ফিরবো। দেন গাইস কতগুলো লেন, 1 2 3 4 5, 5টা করে লেন দেখছেন গাইস। সো আপনাকে 5টা লেন হয়ে গাড়ি দিয়ে এখানে যেতে পারবো। দেন গাইস এরকম টানেল ভাই বাংলাদেশে কবে হবে আমি চিন্তার বাইরে। তারপর বাংলাদেশে টানেল হয়েছে অনেক, আমার জানার মধ্যে কর্ণফুলী টানেল আছে, ওটা অনেকটাই সিঙ্গাপুরের মতোই টানেলটা। ওয়াও, কিন্তু ভিতরের ফিল্ডে একটু গরম, একটু অক্সিজেন লেভেল একটু কম মনে হইতেছে। কারণ আমি যখন আসছিলাম যখন গেছিলাম গাড়িতে অতটা ফিল হয় না, কিন্তু বাইকে যাওয়ার কারণে একটু অক্সিজেনের স্বল্পতা অনুভব করতেছি। আর ভিতরেও প্রচণ্ড পরিমাণ গরম। আর এখন আছি পুরোপুরি সাগরের একদম নিচে, একদম পানির নিচ দিয়ে যাচ্ছে, সাগরের তলদেশ দিয়ে। তিন মিনিট হয়েছে আমি এখানে এন্ট্রি নিয়েছি। সো আমি 80-র উপরে, এখানে স্পিড ক্যামেরা আছে। সো 80-র উপরে আমি টানতে পারবো না, গাড়ি রাস্তা ফাঁকা থাকলেও আমার সেই টানার সম্ভব না। কারণ এখানে লিমিট অনুযায়ী মনে করতেছেন যে আমি টানলে কেউ দেখবো না, না ভাই এখানে ক্যামেরা আছে, ক্যামেরা থাকলে অটোমেটিক আপনার জরিমানা আপনার বাড়িতে পৌঁছে যাবো। সো সিঙ্গাপুরে জরিমানা না দিয়ে আপনি চালাইতে পারবেন না, এমন একটা দেশ। এখানে যদি আপনার জরিমানা হয় অবশ্যই জরিমানা দিতে হবে, জরিমানা না দিলে আপনি বাইক চালাইতে পারবেন না। আর জরিমানা না দেওয়ার কারণে আপনার লাইসেন্সটাও যেতে পারে, জেলও হইতে পারে আপনার, জরিমানা যদি আপনার হয় তারপর যদি না দেন।
এই দেশ ভাই বাংলাদেশের মতো না ভাই, নিয়মকানুন অনুযায়ী চলতে হয়। সো আমার অনেকটাই পরিবর্তন হয়েছে এই দেশে আসার পরে। বাইকে আগে যে পরিমাণ হর্ন দিতাম, আমি এখন হর্ন হাতে দেখছেন আপনি। আমার হয়তো অনেক ভিডিও দেখছেন, আমার অনেক কমেন্টও আছে যে ভাই আপনি এত রাইড করলেন একটা হর্ন দিলেন না। কারণ ভাই সিঙ্গাপুরে হর্ন দেওয়ার কোনো কারণ প্রয়োজন মনে করে না। হর্ন দেওয়াই একটা অপরাধ, কারণ বিনা কারণে হর্ন দেওয়াই একটা অপরাধ। ভিতরে খুব গরম লাগতেছে। দেখছেন কেউ কোনো আলোর কোনো স্বল্পতা নাই, দেখছেন গাইস কি পরিমাণ লাইটিং আছে ভিতরে। আমি 75 to 80 এর মধ্যেই থাকবো গতি। আমার গতি আজকে আর বাড়াবো না। আর আজকে বাইকটার একটু হাওয়াগুলা প্রতি সপ্তাহে আমি একবার করে পাম্প করি, আর একবার করে মোটামুটি হ্যান্ড ওয়াশ করি হাতে। কারণ সিঙ্গাপুরে একবার ওয়াশ করতে গেলে মোটামুটি $8 থেকে $10 লেগে যায়। সো সেই জন্য $8-10 ওয়াশ করার বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকা পড়ে যায়। সো সেই জন্য আমি মনে করি না যে একটা দিন একটু কষ্ট করলে তো ওয়াশ করা হয়ে যায়। আর নিজে একটু সময় বাই করে একটু ওয়াশ করলে নিজে আরও ভালো থাকে। আরেকটা জিনিস দেখছি, একটা ব্যাড রিভিউ সিঙ্গাপুরে আপনার গাড়ি বাংলাদেশে যতটা যত্ন সহকারে আপনারা এই গ্যারেজে নিয়ে গেলে যতটা যত্ন সহকারে আপনারা এই করেন না, সিঙ্গাপুরে এই জিনিসটা আমি খুব কম দিচ্ছি। কারণ কি কাস্টমার হিউজ পরিমাণে কাস্টমার, আর এখানে টেকনিশিয়ানের খুবই অভাব। বাংলাদেশে যারা টেকনিশিয়ান আছেন তারা আসলে 80 কিলোমিটার/আওয়ার যাচ্ছি আমি এখন। দেখেন গাইজ, আমি একদম লাস্ট একবারে যাব, একদম লাস্ট বর্ডারে যাবো। লাস্ট বর্ডার যেয়ে আবার ব্যাক করব। দেখবো যে আজকে টোটালি কত 7 কিলোমিটার হয়ে গেছে। বাবা 7.8 কিলোমিটার হয়ে গেছে। আর আমি টোটালি 6 মিনিট ধরে এটার ভিতরে এন্ট্রি নিচ্ছি। 6টা বাজে আমি ঢুকছিলাম টানেলের ভিতরে। দেখতে পাচ্ছেন গাড়ির ডিসিপ্লিনগুলো দেখেন গাইস। আর এই যে দেখছেন সবাই যদি লেন চেঞ্জ করার সময় দেখছেন অটোমেটিক আপনাকে ইন্ডিকেটার দিয়ে দেবে। সবার গাড়ির চালানোর রুলস এন্ড রেগুলেশন আছে। আমি বাংলাদেশে যাই, কারণ কি গাইস একটা কথা বলে গেছে, আমি বাংলাদেশে ড্রাইভিং শিখছি, বাইক চালানো শিখছি। আমার বাংলাদেশে বাইক আছে, ওটা দিয়ে শিখছি। কিন্তু শেখার পরে একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশ আর সিঙ্গাপুরে রাইডিং করার মধ্যে অনেকটা ডিফারেন্ট। বাংলাদেশের রাস্তা আর সিঙ্গাপুরের রাস্তার নিয়মকানুন প্লাস রাইডিংয়ের নিয়মকানুন অনেকটাই ডিফারেন্স। আমার অ্যাকচুয়ালি অনেক ইমপ্রুভ হয়েছে। আমি অনেক কিছু এখন জানছি এই দেশে চালানোর রাস্তাঘাটের কথা, মানে কীভাবে কেমনে কন্ট্রোল করতে হবে, ক্লাচের কী কাজ কী, তারপর ব্রেকিং, 2টা ব্রেকিংয়ের কাজ কী, ইঞ্জিন ব্রেক, এগুলো আমার আইডিয়া ছিলই না আগে। যখন দেশে রাইড করছি তখন তো মনে হয় চালাতে পারলে বাইক চালাতে পারি, কিন্তু না ভাই, আমি যখন ট্রেনিং করতে গেছি দেখতে পাচ্ছি যে আমার অনেক ভুল আছে, অনেক টেকনিক আছে, টেকনিকের অনেক ভুল আছে। ওরকম ভুল না, আপনার টেকনিকের ভুল। এখানে 70 কিলোমিটার মানে টার্নিং আছে, তো এই কারণে 70 কিলোমিটার গতি দিয়েছে। এখানে 70-এ আমার যেতে হবে। দেখছেন স্পিড লিমিটগুলোও আপনার রাস্তার মধ্যে লেখা থাকে, ড্রাইভ উইথ কেয়ার। দেখছেন আপার পাইল আবার রোড, এদিক থেকে এক্সিট আছে আবার পাইল। কিন্তু আমি এক্সিট নেবো না, আমি একদম ফার্স্ট টু লাস্ট একবার যাবো, আপনাদের দেখাবো টোটাল কতক্ষণ লাগে। আর 8 মিনিট হয়েছে আমি এখানে এন্ট্রি নিছি। আমি কোথাও এক্সিট নেবো না, একদম সোজা একদম শেষ বর্ডারে যাবো। এটা দেখবো এটা কতটুক কোন জায়গায় ঠেকছে এটা। কি পরিমাণ সাউন্ড দেখছেন, ফ্যান এগুলা, একজস্ট ফ্যানের সাউন্ড এগুলা অনেক। এখানে প্রচুর গরম লাগতেছে, আমি ঘামাই যাচ্ছি এখানে। আমি গতবার যখন আসছিলাম গাড়ির মধ্যে ছিলাম, আজকে বাইকে তো অনেকটা গরম, আর আমার অক্সিজেনের স্বল্পতা মনে হচ্ছে এখানে। নয় মিনিট হয়েছে আমি টার্নে ঢুকছি, 9 মিনিট হয়েছে। টোটাল একদম ফুল একদম দেখাবো আপনাদের। 10 কিলোমিটার আমি রাইড হয়ে গেছে 9 মিনিটে।
বাটরি, এটা হলো ব্রাটলি রোড ইস্ট, এখান থেকে এক্সিট, কিন্তু আমি এক্সিট নিব না, আমি একদম আমার গতিতে চলে থাকবো একদম লাস্টে যাবো, এটা দেখবো যে কোন পর্যন্ত এটা যায়। আজকে এটা শেষ দেখে ছাড়বো, কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি অনেক বছর ধরে সিঙ্গাপুর থাকি, কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি একদম ফার্স্ট টু লাস্ট বাইক দিয়ে কাভার করতেছি টানেলটা। এই টানেলের প্রতি অনেক এক্সাইটেড। এটা 2013 সালের 29শে ডিসেম্বর এটা চালু হয়েছিল এই টানেলটা। গাইস দেখেন, যাচ্ছি মনে হইতেছে না শেষ হইতেছে। 10 মিনিট হয়েছে, 10 মিনিট হইলো এই টানেলের ভিতরে ঢুকছি। দেখছেন কি পরিমাণ লাউড একজস্ট, আফটার মার্কেট একজস্ট, এই বাইকগুলার সাউন্ড দেখছেন। আর বিশেষ করে টানেলের ভিতরে তো এই জন্য আরও বেশি সাউন্ড হচ্ছে এখান থেকে। গতি 80 দেখছেন, এই যে উপরে লেখা আছে গতি 80 কিলোমিটার পার আওয়ার। আমি 12.8 কিলোমিটার রাইড করে ফেলছি। বা কি বিশাল টানেল, আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত মানে দেখা যাচ্ছে না আলো। ওয়াও, সামনে মনে হচ্ছে এক্সিট চলে আসছে। সামনে এক্সিট চলে আসছে। আমি একদম আজকে লাস্ট একদম কভার করে ফেললাম, একদম ফার্স্ট টু লাস্ট, একদম মেরিন কোস্টাল এক্সপ্রেস হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করে ফেললাম। 11 মিনিট, টোটালি 13.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। 13.6, এই যে দেখেন 13.7 কিলোমিটার পুরোটা। কি পরিমাণ, কি ঠান্ডা এখানে গাছ, ভিতরে কি পরিমাণ গরম আপনারা না ভিতরে ঢুকলে বিশ্বাস করবেন না। বিশেষ করে বাইক যারা চালান তারা বুঝতে পারবেন যে ভিতরে কি পরিমাণ গরম আর বাইরে কি পরিমাণ ঠান্ডা বাতাস। সো আমি এখানে চলে আসি, একদম দিয়ে এখানে এক্সিট টিপি টেম্পানিস রোড এসে পড়ছে একদম মেরিনার থেকে ঢুকে একদম। টোটালি আপনার 13.7 কিলোমিটার এটা টোটালি রাস্তা। আর আমার সময় লাগছে প্রায় 11 মিনিট, কারণ 6টা বাজে আমি ঢুকছি এন্ট্রি নিচ্ছি, বা 6টা 11তে শেষ করছি। সো আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার দিবেন গাইজ, আর পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে পেজটা ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। দেখেন কিছু গাড়ি